It's my turn now. Please. ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন। কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, চিড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। লাইভ শুরু হতে বেশি দেরি নাই। এই মরিস নিয়ে আয়, গোয়ায় ডলা দে। উফ, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। हसीना कौन है आप जानते हैं? हाँ, प्राइम मिनिस्टर। प्राइम मिनिस्टर हैं, कैसे लगते हैं आपको? बेकार। बेकार लगते हैं। अच्छा, ऐसा क्यों? मर्जी, सबकी पर्सनल चॉइस होती है। अच्छा, आपकी पर्सनल चॉइस ऐसी क्यों? मेरी मर्जी, वो कॉन्फिडेंशियल होते हैं कुछ मैटर्स। अच्छा, कॉन्फिडेंशियल है ये हाँ। मैटर। কতবার করে বুঝলাম গাড়িটা আসতে চালা, দেখি চালা, শুনবি তো নেই কথা, একবার ওর বুঝলেও শুনিস না একটা কথা। থাম থাম, হাতে লাগবে সর আর চালা। আমার তো এই তুই ভাঙ্গা হাত দিয়ে গাড়ি চালাতে পারবি না আমাকে? এই তুই শো শো, তুই ভাঙ্গা হাত দিয়ে লাগবে শো শো শো, তো মাথায় লাগবে। ভাঙ্গা হাত দিয়ে পারবি না আমাকে দিয়ে চালাইতে? আমার খুব ভয় লাগছে, তুই ভাঙ্গা হাত দিয়ে পারবি না আমাকে দিয়ে। কেটে অনেক ধরনের লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকার ঠিক সময় হারুনের ভাতের হোটেল, এছাড়া হারুনের ভাতের হোটেল বন্ধ থাকুক, হারুনের ভাতের হোটেল চাই। তোমাদের এক দফা দাবিটা আসলে কি? হারুন স্যারের পদত্যাগ। কেন? একদিন আমি ওনার অফিসে গেছিলাম, তো আমাদের প্রশ্নে 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় 1 ঘন্টা, কিন্তু ম্যাম মেয়েটা দেওয়া হয়েছে 2 ঘন্টা। এক একটা প্রশ্ন 1 ঘন্টা হলে একটা প্রশ্ন আমরা 7 মিনিট ধরে বলে, 7 মিনিটে একটা প্রশ্ন দেওয়া তো আমাদের সম্ভব না। কিন্তু মেয়েটা ঠিকই 2 ঘন্টা দেওয়া হয়েছে, একই প্রশ্ন একই নাম্বার 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমাদের 1 ঘন্টা কম দেওয়া হয়েছে কেন? আজ আমি যে মদ খেয়ে নিজে দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজে দণ্ডের ব্যালেন্স হয় না, কেমনে মদ খায়? যে মদ খেয়ে নিজে দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজে দণ্ডের ব্যালেন্স হয় না, কেমনে মদ খায়? तू समझा? উপদেষ্টাদের কাছে আমার কিছু অনুরোধ আছে, থাকবে ভিআইপি মুভমেন্টের কারণে পথে যেন যানজট না হয়, তারা যেন গণপরিবহনে চড়েন, সকাল সকাল নিজে গিয়ে সপ্তাহে একদিন বাজার যেন করেন, যেন দেখতে পারেন যে আসলে বাজারে জিনিসপত্রের দাম কিরকম, দেশের হাসপাতালে গিয়ে যেন চিকিৎসা নেন, তাদের সন্তান বা আত্মীয় পরিজন যেন দেশের সরকারি প্রতিষ্ঠানে পড়েন। তাহলেই না বুঝবেন আমরা নাগরিকরা, এই দেশের নাগরিকরা কেমন করে থাকি, তাহলেই না সকল বৈষম্য ঘুচবে। তারা যদি তাদের জীবন ধারণে বৈষম্য তৈরি করেন আমাদের সাথে তাদের, তাহলে কি করে এই বৈষম্য ঘুচবে? আমার দেশ আবারও যদি বিপদে পড়ে, ইনশাল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ। আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি, আমার দেশের আমি ভালোবাসি, এবং আমার দেশের যে মানুষ, আমি দেশের মানুষেরও অনেক ভালোবাসি। যদি
জি, যদি ইনশাল্লাহ আবার ডাক আসে, ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি, হাফেজি শেষ করে মাওলানায় পড়ি। আমি হাফেজি শেষ করে মাওলানায় পড়াশোনা করি।